কাজ করো, ওই সময়টা তুমি মূল্যায়ন করতে পারো, সূরাতুল ইখলাস পড়তে পারো, তাসবিহ পড়তে পারো, সুবহানাল্লাহ পড়তে পারো, আলহামদুলিল্লাহ পড়তে পারো। টাকা লাগে না, পয়সা লাগে না, সময়ের মূল্যায়ন করতে পারো। একবার তুমি তাসবিহ পড়তে পারো, একবার যদি তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ যদি একবার পড়ো, তাম পৃথিবীতে আল্লাহ যত নাজ নিয়ামত রেখেছে এর চাইতে দামি উত্তম বদলা মহান আল্লাহ আপনাকে দান করে দেয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন লইয়া জমিনের উপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন। এমন সময় তার এক প্রজা খেতে খামারে কাজ করে, এই দৃশ্য দেখে প্রজা বলতে লাগলো সুবহানাল্লাহ। ক্ষেতের উপর দিয়ে যখন মন্ত্রী গেছে, রাষ্ট্রপ্রধান যখন উপর দিয়ে যাইতেছে, আমরাও খেতে খামারে কাজ করলে মাথার উপর দিয়ে যখন বিমান যা, তখন আমরা কাম কাজ ফালাইয়া তুই আমরা একটু দেখি, আরাম লাগে, মজা লাগে, ভালো লাগে, ঠিক না? আরে কেন না কেন যাইতে আছে রে, বিমান তো যাইতেছে। তো সুলাইমান আলাইহিস সালাম উপর দিয়ে যাইতে আছে, নিচে কাজ করে সুবহানাল্লাহ কইছে, এই কথা বলায়। আর সুলাইমান আলাইহিস সালাম কয়, এই জমিনের উপরে ল্যান্ড কর, ডাইরেক্ট সিংহাসন লইয়া খেত নেমেছে। নামে যাওয়ার পরে এই ক্ষেতের মালিক কাশি কোদাল ফালায়া তুইয়া দৌড়, কয় এই দাঁড়াও। না না, আর জীবনও কইতাম না, সারা দিন জীবনও আইতামও না খেত, সারা দিন। আপনি যদি মনে করেন কলা খেত কাজ করেন, ধান খেত কাজ করেন, আর মনে করেন সেনাবাহিনীর টিম, র্যাব, ডিবি বাহিনীর টিম যদি কয় এই যে কয়ে যদি মনে করেন যদি খেত নামে জায়গা, আপনি মনে করেন কি খেত থাকবেন না ভাগবেন? কি কই, আমিও তো ভাগতাম। এই যে কয়ে যখন দিছে তখন তো আমিও, ঠিক না? তখন তো ফলান লাগবই। যখন কই যে এই যে এন ল্যান্ডর সিংহাসন লইয়া নেমে গেছে গা, হ্যাঁ দৌড়, দাঁড়া, কই যাস? না আর জীবন কইতাম না, আরে খারস না তো, এমনি দাঁড়াইছে। কি তারে তুই কি কইছস? মাফ করে দেন না, আর কইতাম না। আরে কইছস কি এটা কস না। উপর দিয়ে যাইতেছেন, দৃশ্যটা দেখা আমার অনেক ভাল লাগছে, এর লাগে আমি কইছি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, রে আল্লাহর গোলাম, জবান থেকে সুবহানাল্লাহ তুমি যে বের করেছো, তুমি তো একবার সুবহানাল্লাহ পড়েছো। তুমি জানো আমার আল্লাহর কাছে তুমি যে সুবহানাল্লাহ পাঠ করেছো, আল্লাহ আমাকে যে সাম্রাজ্য দান করেছে, আল্লাহ আমাকে যে নিয়ামত দান করেছে, আল্লাহ আমাকে যে প্রাচুর্য দিয়েছে, আল্লাহ আমাকে যে গদি দিল, আল্লাহ আমার যে সম্পদ দিছে, আল্লাহ আমার যে পাওয়ার দিছে, আমার কাছে যা আছে এর চাইতে দামি সম্পদ মহান আল্লাহ তোমাকে দান করে দিয়েছে। তুমি একবার ক্ষেতের মধ্যে কাজ করো আর সুবহানাল্লাহ পড়লা, একটু সময়ের মূল্যায়ন করলা, অল্প একটু সময় বসে রইছো, দুইটা ঠোঁট নাড়াচাড়া দিয়া সুবহানাল্লাহ কইলা। আমরা ফার্স্টের একটা 3 কেজি 5 কেজি একটা মাথা আমরা নাড়াচাড়া করাইতাম পারি, কিন্তু দুইটা ঠোঁট বাড়ি দিতাম পারি না, হা না কইতাম পারি না। 5 কেজি একটা মাথা লড়াইতাম পারি, কিন্তু ঠোঁট বাড়ি দিয়া সুবহানাল্লাহ কইতাম রাজি না। 10 কেজি এটা আমরা লড়াইতাম পারি। একজনে কয় টি হই মাথা না, মাথা লড়াইতে রে, কিন্তু ঠোঁট লড়াইতে না। এত বড় অলস গাফেল। তোমার ঠোঁট বাড়ি দিলে আল্লাহ তোমাকে দুনিয়াতে যা কিছু আছে এর চাইতে বেশি দামি সম্পদ আল্লাহ দান করে দেয়। আমাদের সময়ের গুরুত্ব এত বেশি।